করছিল ওই দেখে আমার নেশা নেশা সব ছুটে গেল নেশা চড়াবো কি করে লোকটা মাটিতে মরার মতো শুয়েছিল লোকটাকে তাহলে ফাঁসি দিয়েছি ফাঁসি দিয়েছি ফাঁসি দিয়েছি ওই জীবন্ত লাশটাকে ওই ফাঁসি কাঠ পর্যন্ত নিয়েছিল তখনই দেখেছি ওই লোকটার কি ভাব করেছে ওই লাল মুখ সাহেব ঠিক মতো শরীরটা দান করানো যাচ্ছে না মেরে মেরে কোমরটাকে ভেঙে দিয়েছে পা দুটোকেও ভেঙে দিয়েছে লোকটার মাথার চুলগুলো সব কামিয়ে দিয়েছে আর এটা করতে গিয়ে মাথা গরিব জায়গায় কেটে ফেলেছে মাথার খুলির সাদা অংশগুলো দেখা যাচ্ছে আর সেখান থেকে রক্ত পড়ছে লোকটার মুখের দাঁতগুলো সব হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেছে আর মুখ দিয়ে গলগল গলগল করে রক্ত লোকটার হাত আর পায়ের জড়গুলো সব সারাশি দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলেছে মুখ দিয়ে গলগল গলগল করে রক্ত করছে আর হাত দুটো ভেঙে ঢুকছে কি বিভৎস ওই লোকটার চেহারা কাকে ফাঁসি দেবো কাকে ফাঁসি দেবো এরকম কথা তো আমার সাথে হয়নি আমাকে তো 1934 সালের 5ই জানুয়ারি এক সাংঘাতিক কয়েদিকে ফাঁসি দেওয়ার হুকুম হয়েছিল কিন্তু আমি কাকে ফাঁসি দিলাম জীবনে এরকম ফাঁসি তো স্বপ্ন দিইনি বলে দিন এই যে চট্টগ্রাম জেলার বদনা হয়ে গেল এই যে চট্টগ্রাম জেলার বদনা হয়ে গেল কি করবো কি আর করবো কারো কাপড়টা মুখে পরিয়ে দিলাম আর সাহেব রুমানদের হুকুম দিতে ফাঁসি কাটের হাতলটা টেনে দিলাম পয়সা হলো কেউ কত পয়সা আমি কোনোদিন কাঁদতে দেখিনি পাপ কাঁদিস বাপ জানি ওই ফাঁসি কাটে একটু আগে কেন মনে হলো শুনেছিলাম না ঠিক শুনেছিলাম একটা গম্ভীর আওয়াজ ওই লোকটা পড়েছিল বন্দে মাতরম সব শেষ